15 বছরের একচ্ছত্র শাসনের অবসান ঘটেছে। বাংলাদেশের রাজপথে এখন আর নৌকার আধিপত্য নেই। আগামী বৃহস্পতিবার হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রয়টার্স একে অভিহিত করছে জেন জি প্রভাবিত বিশ্বের প্রথম নির্বাচন হিসেবে। দীর্ঘ ১.৫ দশক পর বাংলাদেশ এমন এক নির্বাচনের মুখোমুখি যেখানে ফলাফল কী হবে তা নিয়ে রয়েছে তুমুল উত্তেজনা। এবারের লড়াই কেবল ক্ষমতা পরিবর্তনের নয়, বরং একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরুর। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন দৃশ্যপট ছিল ভিন্ন। বিরোধী দল হয় জেলে ছিল, না হয় নির্বাচন বর্জন করেছিল। কিন্তু ২০২৪ সালের গণ অভ্যুত্থান সব সমীকরণ বদলে দিয়েছে। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। ২০০৮ সালের পর এই প্রথম একটি প্রকৃত প্রতিযোগিতামূলক নির্বাচনের সুবালা পাচ্ছে বাংলাদেশ। এবারের নির্বাচনে রাজপথের নিয়ন্ত্রণ তরুণদের হাতে, যারা আর কোনো একনায়কতন্ত্র মেনে নিতে প্রস্তুত নয়। জনমত জরিপ বলছে এই দৌড়ে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। ৩০০ আসনের মধ্যে ২৯২টিতেই তারা লড়ছে। তারেক রহমান সরকার গঠনের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। তবে তাকে কঠিন চ্যালেঞ্জ জানাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। মজার ব্যাপার হল, জেন জি বা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও এখন জামায়াতের সাথে জোটে। বিশ্লেষকদের মতে জামায়াতের পরিচ্ছন্ন ভাবমূর্তি সাধারণ ভোটারদের মাঝে প্রভাব ফেলছে, যা অতীতে দেখা যায়নি। কেন এই নির্বাচন জেন জি প্রভাবিত? কারণ বাংলাদেশের মোট ভোটারের প্রায় ১/৪ তরুণ প্রজন্ম। তারা কেবল আবেগ নয়, বরং অর্থনীতি ও অধিকার নিয়ে চিন্তিত। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বলছে, ভোটারদের সবচেয়ে বড় উদ্বেগ দুর্নীতি আর আকাশচুম্বী মূল্যস্ফীতি নিয়ে। যারা প্রথমবার ভোট দেবেন তাদের চাওয়া খুবই স্পষ্ট: একটি নিরাপদ অর্থনীতি এবং কথা বলার স্বাধীনতা। তারা এমন এক নেতৃত্ব চায় যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। এই নির্বাচনের ফলাফল কেবল ঢাকার ভাগ্য নির্ধারণ করবে না, বরং দক্ষিণ এশিয়ায় ভারত ও চীনের প্রভাবের ভারসাম্য ঠিক করে দেবে। শেখ হাসিনার পতনের পর দিল্লিতে বাংলাদেশের প্রভাব কিছুটা ক্ষীণ হয়েছে, আর বেইজিং নিজেদের অবস্থান শক্ত করতে শুরু করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের জন্য বিএনপির সাথে সম্পর্ক রাখা সহজ হতে পারে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন সরকার এলে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়তে পারে, যা হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। যদিও জামায়াত বলছে তারা নির্দিষ্ট কোনো দেশের দিকে নয়, বরং ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী। ১২ ফেব্রুয়ারির এই নির্বাচন বাংলাদেশের ১৭.৫ কোটি মানুষের ভাগ্য নির্ধারণী মুহূর্ত। দুর্নীতিমুক্ত বাংলাদেশ আর গণতন্ত্রের এই আকাঙ্ক্ষা কি পূরণ হবে, নাকি নতুন কোনো সংকটে পড়বে দেশ? উত্তর মিলবে ব্যালট বাক্সে।